আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শ্রোতাবিন্দু, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে নেকির কাজে প্রতিযোগিতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। কি তোমরা মাগফিরাতের এবং জান্নাত পাওয়ার জন্য তোমরা প্রতিযোগিতা করো। আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, যে জান্নাত প্রশস্ত হচ্ছে আসমান ও জমিনের সমতুল্য। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। এই আয়াতের মধ্যে ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমরা মাগফিরাতের দিকে প্রতিযোগিতা করো, এটার মানে হচ্ছে কি মানুষকে সেই কাজগুলো, একজন মুমিনকে সেই কাজগুলো করতে হবে যে কাজগুলো কারণ হবে তার মাগফিরাতের, তার গুনার মাগফিরাতের কারণ হবে, এবং সেই জন্য বেশি বেশি করে নেকির কাজগুলো করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ফিতনা আসার আগে আগেই তোমরা নেকির কাজও বেশি করো, এবং নেকি কাজে তোমরা তাড়াতাড়ি করো, নেকির কাজে তোমরা কম্পিটিশন করো, নেকির কাজে তোমরা একে অপরের আগে বেড়ে যাওয়ার চেষ্টা করো। এমন ফিতনা, যেই ফিতনা রাতের চেয়েও অন্ধকার হবে। মানুষ সকালে মুমিন থাকবে, আবার সন্ধ্যা হতে হতে আবার সে কাফের হয়ে যাবে। সন্ধ্যাতে কাফের থাকবে, মুমিন থাকবে, আবার সকাল হতে হতে আবার কাফের হয়ে যাবে। এবং মানুষ নিজের দিনটাকে, নিজের ইমানটাকে অল্প দুনিয়ার জন্য বিক্রয় করে দিবে। হাদিস সহিহ মুসলিম কিতাবুল ইমানের মধ্যে রয়েছে। মানে হাদিসটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চাচ্ছেন যে তোমরা নেকির কাজে আগে বেরিয়ে যাও, তোমরা নেকির কাজে একে অপরের সঙ্গে কম্পিটিশন করো, প্রতিযোগিতা করো। এমন ফিতনার সময় আসবে যে মানুষ সকালবেলায় ইমানের হালাতে থাকবে, নেকির কাজ করবে, সন্ধ্যা হতে হতে সে কুফরে পরিণত হয়ে যাবে এবং কাফিরের দিকে চলে যাবে এবং খারাপ কাজ করতে লাগবে, গুনার কাজে লিপ্ত হয়ে যাবে। এবং সন্ধ্যাতে কেউ যদি মুমিন থাকে, ইমানের হালাতে থাকে, নেকির কাজ করে, সকাল হতে হতে সে আবার খারাপ কাজে লিপ্ত হয়ে যাবে এবং সে কাফের হয়ে যাবে। এবং মানুষ ছোট একটি দুনিয়ার কারণে নিজের দিনকে বিক্রয় করে দিবে। হাদিসের মধ্যে আরও কথা রয়েছে, ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, জান্নাত যেটা প্রশস্ত রয়েছে জমিন ও আসমান পুরোটাই। একজন সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন ওয়াজান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, কি জান্নাত জমিন ও আসমান প্রশস্ত রয়েছে, তাহলে জাহান্নাম কোথায় আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন কি তুমি বলো তো, রাত চলে যাওয়ার পর রাত কোথায় থাকে, আবার দিন চলে আসে তো রাত কোথায় থাকে? সেই সাহাবী বলল কি আল্লাহ রসুল, আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন, আল্লাহ আলাম। তখন আল্লাহ রসুল বললেন কি এটাও সেই রকমই, আল্লাহ রব্বুল আলমিন যেভাবে বলেছে তো এটাও আল্লাহ রব্বুল আলমিন ভালো জানেন। এই হাদিসটি রয়েছে সহিহ ইবনে হিব্বান, মুস্তাদরাক হাকিম, এবং হাদিসটি সহিহ হাদিস। তাহলে এই কথা দ্বারা আমরা বুঝতে পারলাম কি জান্নাত জাহান্নাম সম্পর্কে কোরআন এবং হাদিসে যেভাবে যে কথাগুলো এসছে, আমাদের বুদ্ধিতে সেটি কুলাক না কুলাক, আমরা বুঝতে পারি না পারি, বাস আমাদেরকে ঈমান আনতে হবে, বাস এটাই হচ্ছে সঠিক। আল্লাহ রসুল যেভাবে বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে বলে দিয়েছে জান্নাত এভাবেই রয়েছে, জাহান্নাম এভাবে রয়েছে, এভাবে হবে, আযাব এভাবে হবে, জান্নাতের নিয়ামতগুলো এত বড় বড় হবে, এরকম হবে, বাস ওইভাবে আমাদেরকে ঈমান নিয়ে আসতে হবে। আগে আরও একটি আয়াতের আপনাদের সামনে ব্যাখ্যা রাখি, সেটি হচ্ছে এই আয়াতের সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে তৈরি করা হয়েছে মুত্তাকিনদের জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের আয়াতে মুত্তাকি কারা তাদের সম্পর্কে বলছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। মুত্তাকিদের প্রথম সিফাত এবং প্রথম যেটি বৈশিষ্ট্য, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা প্রতি মুহূর্ত, ভালো অবস্থায়, খারাপ অবস্থায়, দুঃখ কষ্ট, হাসি খুশি, প্রতি সময় যারা আল্লাহ রাব্বুল আলামিনের পথে খরচ করে তারাই হচ্ছে মুত্তাকি। ওয়াল কাযিমিন আল গায়জ, এবং মুত্তাকি হচ্ছে তারা, মুত্তাকিদের দ্বিতীয় সিফাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াতের মধ্যে বলেন যখন তাদের কোনো জিনিস নিয়ে রাগ হয় এবং রাগে নিজের কন্ট্রোল করে নিতে পারে, এরাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
কি বীর পাহলওয়ান এবং সেই ব্যক্তি নয় যে শুধু মানুষকে কুস্তিতে হারাতে পারলো, কুস্তিতে লড়ে জিতে নিতে পারলো, সে পেহলওয়ান নয়, সে বীর নয়। বীর হচ্ছে, পেহলওয়ান হচ্ছে সেই লোকটি যে রাগ আসার পরেও রাগের উপরে নিজের কন্ট্রোল রাখতে পারলো, সেই লোকটি সবচেয়ে বড় পেহলওয়ান এবং সেই ব্যক্তি সবচেয়ে বড় বীর এবং যোদ্ধা। হাদিসটি বুখারী কিতাবুল আদবের মধ্যে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরও একটি হাদিস আপনাদের সামনে রাখি এই মর্মে, রাগ সম্পর্কে। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু ওয়াসিয়াত করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা তাগজাব, তুমি রাগ করিও না। আবার সে বলল, হে আল্লাহ রাসূল, আমাকে কিছু ওয়াসিয়াত করেন। সে মর্মে আল্লাহ রাসূল আবার বললেন কি লা তাগজাব, তুমি রাগ করিও না। এভাবে তিনি কথাটি 2-3 বার বলেছেন। আল্লাহ রাসূল 3বারই তিনার উত্তরে বলেন লা তাগজাব, তুমি রাগ করিও না। তাহলে একজন মানুষ যদি রাগের অবস্থায় অনেক কাজ, এমন কাজ করে নেয় যেটি শরীরে সম্মত হয় না, সমাজে সেটি খারাপ দেখায় এবং অনেক খারাপ কাজ করে নেয়, তাহলে রাগ থেকে আমাদেরকে কন্ট্রোল পেতে হবে। এটি হচ্ছে একটা মুত্তাকিদের একটি সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছে, ওয়াল কাযিমিনাল গায়জ, মুত্তাকি হচ্ছে তারা যারা নিজের রাগকে কন্ট্রোল রাখতে পারে। হাদিসটি ছিল বুখারীর হাদিস, বুখারী কিতাবুল আদবের হাদিস। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আরও বলেন, ওয়াল আফিনা আনিন নাস, যে নিজে লোকদেরকে, মানুষকে ক্ষমা করে দিতে পারে। আপনার অন্যায় হয়েছে আপনার সাথে, তারপরে আপনি যে একজনকে ক্ষমা করে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতে চাচ্ছেন কি এটা হচ্ছে মুত্তাকিদের একটি বৈশিষ্ট্য, মুত্তাকিদের সিফাত হচ্ছে এটাকে। মুত্তাকি যখন তার সাথে কেউ খারাপ আচরণ করবে, খারাপ ব্যবহার করবে, সাথে নোংরা ব্যবহার করবে, তার সাথে অন্যায় করবে, তারপরেও সেই লোকটি, সেই মুত্তাকিটি তাকে মাফ করে দিতে পারলো, এই হচ্ছে একজন মুত্তাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি 3 জিনিস নিয়ে আমি কসম খাচ্ছি আল্লাহ রাব্বুল আলামিন। প্রথম হচ্ছে, কেউ যদি আল্লাহর কসম, কেউ যদি সাদকা করে তাহলে তার মাল, তার সম্পদ তার কম হবে না কোনোদিন। এবং দ্বিতীয় নম্বর কথা যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কসম খেয়ে বলছি, কেউ যদি মাফ করে দেয় মানুষকে, আপনার সাথে খারাপ ব্যবহার করেছে, খারাপ আচরণ করেছে, তারপরে যে আপনি ক্ষমা করে দিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি এই মাফ করে দেওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সেই লোকটির ইজ্জতকে আরও বাড়িয়ে দেয়। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম কিতাবুল বীর ওয়াসসিলার মধ্যে। তাহলে আজকে এই দুই আয়াতের মধ্যে আমরা বুঝতে পারলাম কি আমরা নেকির কাজে একে অপরের সাথে কম্পিটিশন করব, একে অপরের সাথে প্রতিযোগিতা করব এবং নেকির কাজে মাগফিরাতের দিকে আমরা সবসময় আগে বাড়ার চেষ্টা করব এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মুত্তাকিদের সিফাত, মুত্তাকিদের বৈশিষ্ট্য যেন আমাদের মধ্যে আসে, এর আমাদের তৌফিক দেন এবং যেন আমরা ভালোভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো এবং কোরআনের কথাগুলো যেন আমরা বুঝতে পারি, এ আমাদের তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।